সুন্দর বসন্তের দিনে একটা লাল গোলাপ জঙ্গলে ফুটেছিল। ওখানে নানান ধরনের গাছপালা হতো। যখন লাল গোলাপটা এদিক ওদিক তাকাচ্ছিল, কাছে একটা পাইন গাছ ছিল। সে বলল, কি অপূর্ব ফুল! আমার ইচ্ছা হয় আমিও যদি এরকম সুন্দর হতাম। আরেকটা গাছ বলল, প্রিয় পাইন, সব কিছু তো একসাথে পাওয়া যায় না। গোলাপ মাথা ঘুরিয়ে মন্তব্য করল, আমার মনে হয় এই জঙ্গলে আমিই সবচেয়ে সুন্দর গাছ। সূর্যমুখী তার হলুদ মাথা উঠিয়ে জিজ্ঞেস করল, তুমি এরকম কেন বললে? এই জঙ্গলে অনেক সুন্দর গাছ আছে, তুমি তাদের মধ্যে একজন। লাল গোলাপ উত্তর দিল, আমি দেখি যে সবাই আমার দিকে তাকিয়ে আছে এবং প্রশংসা করছে। তারপর লাল গোলাপ ক্যাকটাসের দিকে তাকিয়ে বলল, দেখো ওই সম্পূর্ণ কাঁটায় ভরা কুষ্টি গাছটাকে। পাইন গাছ বলল, লাল গোলাপ, কি ধরনের কথা এটা? কে বলতে পারে সৌন্দর্য কি? তোমারও তো কাঁটা আছে। অহংকারী লাল গোলাপ রেগে গিয়ে পাইনের দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম তোমার ভালো পছন্দ। তুমি একেবারেই জানো না যে সৌন্দর্য কাকে বলে। আমার কাঁটার সাথে তুমি ক্যাকটাসের তুলনা করতে পারো না। গাছেরা ভাবল, কি অহংকারী ফুল! লাল গোলাপ তার শিকড়টাকে ক্যাকটাসের থেকে সরাতে চেষ্টা করলো, কিন্তু সরাতে পারল না। যত দিন যেতে লাগলো, লাল গোলাপ অপমানজনক কথা বলতে লাগলো ক্যাকটাসকে, যেমন, এই গাছটা অপদার্থ, আমার কি দুঃখ যে এ আমার প্রতিবেশী। বসন্ত কেটে গেল এবং আবহাওয়া খুব গরম হতে শুরু করলো। বৃষ্টির দেখা নেই এবং জলের প্রয়োজনে গাছ এবং পশু পাখিদের জীবন জঙ্গলে কঠিন হতে শুরু করলো। লাল গোলাপ নিস্তেজ হতে শুরু করলো। লাল গোলাপ শুকিয়ে যেতে শুরু করলো। একদিন লাল গোলাপ দেখল যে চড়াই পাখিগুলো ক্যাকটাসের গা ঠুকরে আবার সতেজ হয়ে উড়ে চলে যাচ্ছে। এটা বেশ বিরক্তিকর এবং লাল গোলাপ জিজ্ঞেস করলো পাইন গাছকে যে পাখিরা কি করছে। পাইন গাছ বোঝালো যে পাখিরা ক্যাকটাসের থেকে জল সংগ্রহ করে। তখন গোলাপ জিজ্ঞেস করলো যে যখন তারা ফুটো করে ব্যথা লাগে না? হ্যাঁ, কিন্তু ক্যাকটাস অন্য পাখিদের কষ্ট পেতে দেখতে পারে না, জানালো পাইন। গোলাপ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ক্যাকটাসের জল আছে? হ্যাঁ, তুমিও সেখান থেকে জল পান করতে পারো। চড়াই তোমার কাছে জল এনে দিতে পারে, তুমি যদি ক্যাকটাসের কাছে সাহায্য চাও। লাল গোলাপ তার পুরনো কথা এবং ব্যবহারের জন্য ক্যাকটাসের থেকে জল পেতে খুবই লজ্জিত বোধ করল, কিন্তু সবশেষে সে ক্যাকটাসের কাছে সাহায্য চাইল। ক্যাকটাস করুণা সহকারে রাজি হলো এবং পাখিরা তাদের ঠোঁটে জল ভরে গোলাপের গোড়াতে জল সেচন করল। এইভাবে গোলাপ একটা শিক্ষা পেল এবং এরপর থেকে আর কাউকে কখনো তাদের চেহারা দেখে বিচার করত না। এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায়? কাউকে কখনো তাদের চেহারা দেখে বিচার করো না। চেহারা বিভ্রান্তিকর হতে পারে। একজন মানুষকে চেনা যায় শুধুমাত্র তার কর্মের দ্বারা এবং তার ব্যবহারের দ্বারা, তার চেহারার দ্বারা নয়।